আর যে খবরের দিকে এখন নজর রাখতে হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর খানিকক্ষণের মধ্যেই শহরে পা রাখবেন। তার আগামীকাল খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে এবং রাত্রিবাস তিনি আজকে রাজভবনেই করতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তর পূর্বের দিকেও নজর রাখছেন, তাই তার এবারের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমরা কথা বলবো দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। একদিকে পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে রাজভবন থেকে, অন্যদিকে কমলাক্ষ ভট্টাচার্য বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কমলাক্ষ, এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কতক্ষণের মধ্যে পা রাখছেন, কারণ তার আগামীকাল যে কর্মসূচি রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে। একেবারেই তাই, নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতেই প্রধানমন্ত্রী তিনি কলকাতায় আসছেন। তার কারণ তার আসার সময় ছিল সন্ধে 6:05 নাগাদ, কিন্তু এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে 6:30 নাগাদ প্রধানমন্ত্রী তিনি কলকাতায় অবতরণ করতে পারেন। আসামের জোরহাট থেকে তার বিমান ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে এবং তার আগেই ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও এসে পৌঁছেছেন। তাদেরকে অভ্যর্থনা জানাতে আমরা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে দেখেছি, তারাও রয়েছেন এয়ারপোর্টে। এই মুহূর্তে এয়ারপোর্টের ছবিটা দেখাবো যে বিজেপি কর্মী সমর্থক তারা রীতিমতো ঢাক নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ঝান্ডা নিয়ে, প্রধানমন্ত্রীর বিভিন্ন পোস্টার নিয়ে ইতিমধ্যেই কিন্তু তারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মোড়ক এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর চত্বরে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তিনি অবতরণ করবেন। আগামীকাল তার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি, যেটা একেবারেই ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলন 3 দিন ব্যাপী হবে ফোর্ট উইলিয়ামে। তার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আগামীকাল সেই অনুষ্ঠান থেকে অপারেশন সিঁদুর বা ভারতের সাম্প্রতিক যে কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন দেশগুলির সঙ্গে, বিশেষত নেপাল এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক, সেখানে সেনার যে ভূমিকা তা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা সেই বৈঠকে তিনি তার মতামত রাখতে পারেন। এই মুহূর্তে তোমাকে দেখাবো যে একের পর এক যারা আজকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসবেন তাদের যে গাড়িগুলি এই মুহূর্তে বিমানবন্দরে ঢুকতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছচ্ছেন। একদম, এই ছবি দেখতে দেখতে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, আগামীকালের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, অজিত দোভাল তিনি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একেবারে চিফ অফ ডিফেন্স স্টাফ তারা থাকছেন উপস্থিত। কারণ উত্তর পূর্বে নজর, একদিকে অশান্ত নেপাল, অন্যদিকে বাংলাদেশ, মায়ানমার। এই সামগ্রিক দিক থেকে দেখতে গেলে প্রধানমন্ত্রীর এবারের এই সফর এবং বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। একেবারে দেখো, প্রত্যেক বছরই এই কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স সেটা হয়। এবার সেটা বিজয় দুর্গ অর্থাৎ ইস্টার কমান্ডের যে হেডকোয়ার্টার সেখানে হচ্ছে এবং এবারের এই সম্মেলন, সেনা সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যদি তুমি অপারেশন সিঁদুরের পরে এই ধরনের কোনো কর্মসূচি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন এবং এখানে কারা কারা উপস্থিত থাকবেন, একদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি থাকবেন, তার সঙ্গে সঙ্গে এনএসএ অজিত ডোভাল থাকবেন, সিডিএস থাকবেন, 3 বাহিনীর প্রধানরা থাকবেন এবং সমস্ত কমান্ডাররা থাকবেন। সেইখানে যেটা মনে করা হচ্ছে, একদিকে অপারেশন সিঁদুরের যে সাফল্য সেই জায়গাটা, সেখানে দাঁড়িয়ে বায়ুসেনা থেকে নৌসেনা তারা কি ভূমিকা নিয়েছে সেটা আরও একবার তাদেরকে অভিনন্দন জানিয়ে তাদের সেই ভূমিকাটা তুলে ধরা। তার পাশাপাশি যে বিষয়টা তুমি উল্লেখ করছিলে যে আমাদের এই মুহূর্তে যে চারপাশটা সেটা কিন্তু যথেষ্ট ভালনারেবল হয়ে উঠেছে। একদিকে পাকিস্তান চিন্তার কারণই ছিল, তার পাশাপাশি বাংলাদেশ গত বছর থেকে আমাদের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে। নেপালে অভ্যন্তরীণ যা সিচুয়েশন সেটাও আমাদের কাছে চিন্তার। পাশাপাশি তুমি জানো মায়ানমার, এই সমস্ত জায়গা থেকে সেনাবাহিনী হোক, বায়ুসেনা হোক বা নৌসেনা, তাদের আগামী দিনের কি স্ট্র্যাটেজি হতে পারে এবং এবারের যে থিম সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। সেই সমস্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে। কালকের এই সেনা সম্মেলনের উদ্বোধন তিনি করবেন এবং আজকে এখানে পৌঁছানোর পর আগামীকাল ঠিক সকাল 9:30 রাজভবন থেকে তিনি বেরিয়ে বিজয় দুর্গে তিনি পৌঁছে যাবেন। দুপুর 1টা পর্যন্ত সেখানে সেই কর্মসূচি রয়েছেন, যেটা উদ্বোধন করার পর তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। দ্বিতীয় দিন রাজনাথ সিং তার বক্তব্য রয়েছে। ফলে সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের এই কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স। ধন্যবাদ পিয়ালি আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কমলাক্ষ, তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।